আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি মাসরুর মোহাম্মদ আবারও ফিরে এসেছি আরেকটি প্রশ্ন নিয়ে। এবারের যেই প্রশ্নটি আমরা সমাধান করব সেটা হচ্ছে চট্টগ্রামের বোর্ডের প্রশ্নগুলো প্রায় সময় সহজ হয়ে থাকে তুলনামূলক ঢাকা বোর্ড থেকে। তো আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে। এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে একটি রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে এই ক্লাসটা বা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে, একটু কনসেন্ট্রেশন বাড়িয়ে। এটা আমার ছোট্ট একটা চাওয়া, একটা রিকোয়েস্ট। ওকে, আমরা বারংবারই উদ্দীপক সৃজনশীল প্রশ্নগুলো আমরা সলভ করে থাকি। আপনারা জানেন সৃজনশীল প্রশ্নগুলো কীভাবে হয়ে থাকে। 4টি পার্ট থাকে: জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতার দক্ষতা। তো আমরা আগে প্রথমে উদ্দীপকটি পড়ব। উদ্দীপকটি পড়ার প্রথম কারণ হচ্ছে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে পড়ে বুঝে নেব যে উদ্দীপকে আমাদের কাছে কি চাওয়া হচ্ছে বা থেকে কোন অধ্যায় থেকে কোন পাঠ থেকে প্রশ্ন করা হয়েছে। রাইট? ওকে, লেটস গো। প্রথমে দেখেন কি বলা হচ্ছে, সাকিবের বাসার সামনের রাস্তার উন্নয়নের কাজ চলছে। ওকে, একটা কনস্ট্রাকশনাল কাজ চলছে। এজন্য প্রচুর ধুলাবালির সৃষ্টি হয় এবং লোকজনের খুব কষ্ট হয়। এটা সাকিবের মনে একটা কষ্ট বা একটা উদ্বেগ যে সে তার বাসার সামনে যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে, যার কারণে তার তো সমস্যা হচ্ছেই, এবং সে আরেকটা বিষয় লক্ষ্য করেছে, মানুষেরও কষ্ট হচ্ছে। তো সে এটা আপনারা এখন রিলেট করতে পারছেন কোন পাঠে বা কোন অধ্যায়ে চলে গিয়েছে। দেখেন, সাকিব তার কয়েকজন বন্ধুকে নিয়ে সকাল বিকাল দুবেলা পুরো রাস্তা পানি ছিটানোর ব্যবস্থা করে, ফলে মানুষের কষ্ট লাঘব হয় মানে দূর হয়। ওকে, এই হচ্ছে সাকিবের একটা নৈতিক দায়িত্ব বা সাকিবের একটা উত্তম চরিত্র। এখন আমি এটা চরিত্র বলে আখলাকের দিকে বা ওই অধ্যায়ের দিকে যাচ্ছি না। এইটা মূলত দ্বিতীয় অধ্যায়, হাক্কুল ইবাদ, অর্থাৎ বান্দার হক। প্রথম পাঠের মধ্যে যেই বান্দার হকের একটা একটা টপিক আছে, একটা অংশ আছে, এটা ওখান থেকে এসেছে। হাকুল্লাহ হচ্ছে হাকুল ইবাদ। অর্থাৎ সাকিব তার যে সমস্যা হচ্ছে সেইটা ফিল করতে পারছে, এবং এর সাথে মানুষেরও যে কষ্ট হচ্ছে এটাও সে উপলব্ধি করতে পেরেছে। মাশাআল্লাহ। এই জন্য সে কী করলো, সে তার কয়েকজন বন্ধুকে নিয়ে সকাল বিকাল দুবেলা পুরো রাস্তায় পানি ছিটানোর ব্যবস্থা করলো। এর জন্য তাকে কেউ বলেছে? না, বলেনি। সে নিজ উদ্যোগে, নিজ দায়িত্ব থেকে, নৈতিক দায়িত্ব থেকে এবং বন্ধুদেরকে নিয়ে প্ল্যান করলে সে রাস্তায় পানি ছিটাবে, এবং এটা হাকুল ইবাদের মধ্যে পড়েছে। এর বিস্তারিত ইনশাআল্লাহ আমরা সামনে ব্যাখ্যা করব। তো সামনে আগে, সাকিবের মা মিসেস ফাতেমা ইসলামী ব্যাংকে 10 লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিট রয়েছে। ফিক্সড ডিপোজিট বলতে একটা অংশ এখানে ডিপোজিট করে রাখা হয়, যে অংশের উপরে কিছু টাকা ব্যাংক তাকে আবার কি দেয়, কিছু মুনাফা বা কিছু প্রফিট দেয়, এবং বছর শেষে একটা প্রফিট তার ওই অ্যাকাউন্টে, এই ফিক্সড ডিপোজিটে ঢুকে যায়। যদি বড় অঙ্কের টাকা হয় তাহলে পরিমাণটা একটু বেশি হয়, এটা পার্সেন্টেজ, এটা ব্যাংকের একটা হিসাব আছে। তো এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। ফাতেমা বছর শেষে, পূর্ণ বছরের শেষে 10 লক্ষ টাকা থেকে, এই 10 লক্ষ টাকা তার যে ফিক্সড ডিপোজিট আছে সেখান থেকে 25,000 টাকায় 5টি সেলাই মেশিন ক্রয় করে 5 জন দরিদ্র বেকার মহিলাকে দান করেন। 5টি সেলাই মেশিন কিনে 5 জন বেকার মহিলাকে দান করেন। তিনি আগে প্রতি বছর একই টাকায় শাড়ি লুঙ্গি ক্রয় করে দরিদ্র মানুষের মাঝে বিতরণ করতেন। তাহলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই বিষয়টা বা এই যে এতটুকু যেই বাক্য বা এই অর্থ, এটুকু অংশটি, উদ্দীপকের যে অংশটি আছে, এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে এটি জাকাতের অধ্যায় বা জাকাতের পাঠ, দ্বিতীয় অধ্যায় বা তৃতীয় অধ্যায়, মানে ইবাদতের যে অধ্যায়টি আছে, তৃতীয় অধ্যায়, সেখানে যে জাকাতের পাঠ আছে, চতুর্থ পাঠ জাকাত, সেখান থেকে মূলত এই টপিকটি আমরা রিলেট করতে পেরেছি এবং বুঝতে পেরেছি যে 25,000 টাকা মানে 2.5% মধ্যে পড়ে যায়। 10 লক্ষ টাকায় 2.5% হচ্ছে 25,000। ওকে, ফাইন। তাহলে এখন আমরা একটু প্রশ্নে চলে যাই। প্রথম জ্ঞানমূলক প্রশ্ন বলা হচ্ছে, দেখি তো। এখন দেখেন, এই প্রশ্নগুলো বিগত প্রশ্ন থেকে একটু ডিফারেন্ট। আমরা বারংবার দেখেছি যে তারা জ্ঞানমূলক প্রশ্নে এলিম কি এই প্রশ্নটা দিয়ে থাকে, তবে
এবার চট্টগ্রামের যেই বোর্ডে গত বছর 2025 যে প্রশ্নটি এসেছে সেটা হচ্ছে ইবাদত কি। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর একটি প্রশ্ন। তাহলে ইবাদত কি? সহজভাবে যদি বলতে যাই, ইবাদত একটি আরবি শব্দ। প্রথমে আপনারা লিখবেন ইবাদত একটি আরবি শব্দ, এবং ইবাদতের অর্থই হচ্ছে আল্লাহর আনুগত্য করা এবং আল্লাহর দেয়া যে বিধিবিধানগুলো আছে এগুলো যথাযথ অনুসরণ করা, আনুগত্য করা এবং পালন করার নামই হচ্ছে ইবাদত। যদি আমরা আমাদের উত্তরের মধ্যে খুঁজতে যাই, যে উত্তরটা যদি এই পাশে, যদি এখানে যদি নিয়ে যাই একটু এই পাশে, আচ্ছা, এই হচ্ছে আমাদের ইবাদতের যে অর্থটি যদি আমরা পড়তে পারি, দৈনন্দিন জীবনের কাজ কর্মে মহান আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলাকে ইবাদত বলে। মানে আল্লাহ তাআলার আদেশ নিষেধ, আল্লাহ তাআলার যে ইবাদতগুলো আছে, যেই বিধিবিধানগুলো আল্লাহ আমাদেরকে আদেশ করেছে পালন করতে, সেগুলোকে মেনে চলা, সেগুলোকে পালন করা, যথাযথ পালন করার নামই হচ্ছে ইবাদত। এবং সূরা যারিয়াতে একটি আয়াত আছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আমার ইবাদতের জন্য। আরেকটি আয়াত সূরা বাইয়িনার মধ্যে আছে, সূরা বাইয়িনার ৫ম আয়াত, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, মানুষকে আদিষ্ট করা হয়েছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য এবং শুদ্ধভাবে, পরিশুদ্ধভাবে তার দিনকে কায়েম করার জন্য বা তার দিন পালন করার জন্য। এবং এই যে দিন পালন করা, আল্লাহর দিন পালন করা এবং আল্লাহর ইবাদত পালন করা, আল্লাহর বিধিনিষেধগুলোকে ভালোভাবে যথাযথভাবে ফলো করা, অনুগত্য করার নামই হচ্ছে ইবাদত। তো আপনি চাইলে এই লাইনটা সুন্দর করে লিখে দিতে পারেন, আর একটি রেফারেন্সে, যে রেফারেন্সের কথা বললাম ওটা যদি দিয়ে রাখতে পারেন তাহলে আরও সুন্দর হয়। কারণ আমি বারবার বলি যে কোরআন হাদিস নিয়ে যখন আলোচনা হয় তখন রেফারেন্স ছাড়া কথা বলাটা হচ্ছে ভিত্তিহীন। ইসলাম সম্পূর্ণ কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে আছে, এবং কোনো কিছু বলতে গেলে অবশ্যই আপনি একটা রেফারেন্স দিয়ে যে কোরআনের এমুক আয়াত আল্লাহ তাআলা এটা বলেছেন, যাতে মানুষ আপনাকে যখন জানতে চাইবে, প্রশ্ন করবে, তখন যাতে আপনি তাদেরকে ভালোভাবে ইসলামের বিধানগুলোকে বুঝিয়ে দিতে পারেন। এর মাধ্যমে দাওয়াতও হয়ে যাবে। ওকে, পরের প্রশ্ন যদি আমরা দেখি, অনুধাবনমূলক, এখানে কি বলা হয়েছে? সালাত কিভাবে মন্দ আচরণ থেকে বিরত রাখে। এখন এইটা বলতে বাকি নেই, বা এটা বলার কোনো বেশি বলতে গেলে আবার যদি বেশি এখন ব্যাখ্যা করি তাহলে হয়তো বেশি বোর হয়ে যাবেন বা লেকচারটা বেশি লম্বা হয়ে যাবে। তো সালাত কিভাবে মন্দ আচরণ থেকে বিরত রাখে, ব্যাখ্যা করো। তো ব্যাখ্যা করার ক্ষেত্রে খুব সুন্দর করে আগের যেই প্রশ্নগুলো আমরা সলভ করেছি সেখানেও আমরা এই সালাত নিয়ে অনেক লেকচার বা অনেক আমরা আলোচনা শুনেছি। এবারও এই প্রশ্নেও সালাত নিয়ে চলে এসেছে একটি প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। সালাত হচ্ছে মানুষের এবং ইসলামের একটি অপরিহার্য ফরজ ইবাদত, অকাট্যভাবে প্রমাণিত। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলেছে, ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে সালাতকে, এই দিনটাকে বা এই নামাজের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠা করা। নামাজকে প্রতিষ্ঠা করা মানে হচ্ছে দিনকে প্রতিষ্ঠা করা, আর একটা হচ্ছে সালাত আদায় করা। আপনি যখন সালাত আদায় করলেন তখন আপনি আমলটা করে ফেললেন। সালাত আদায় করা শেষ হয়ে গেলে এই নামাজের মধ্যে আপনি দিনটাকেও প্রতিষ্ঠা করে ফেললেন। আপনি যখন নামাজে যাবেন তখন আপনার অপর বন্ধুকে যখন বলেন চল নামাজটা পড়ে আসি, হয়তো সে আপনার কথা শায়ের বা সাড়া নাও দিতে পারে। আপনি যে এতটুকু বলেছেন এটাই হচ্ছে প্রতিষ্ঠা করা। আপনি তাকে দাওয়াত দিলেন, নামাজের কথা বললেন, এইটাই হচ্ছে আকিমুস সালাহ, এই নামাজকে প্রতিষ্ঠা করে ফেলা, দিনকে প্রতিষ্ঠা করে ফেলা। এবং এরপর গিয়ে আপনি নামাজ আদায় করলেন মসজিদে, আপনার নামাজ আদায় হয়ে গেল এবং আপনার নামাজ প্রতিষ্ঠাও করা হলো। এই জন্য বলা হয় আকিমুস সালাহর অর্থ আপনারা দেখবেন প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। তো দৈনন্দিন যে অপরিহার্য ইবাদত, এটি শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং মানুষের আত্মিক, নৈতিক ও চারিত্রিক উন্নয়নের কার্যকর মাধ্যম। দৈনিক 5 বার সালাত আদায়ের মাধ্যমে, বুঝতে পারতেছেন, সালাত 5 বার যদি আপনি দৈনিক আদায় করেন তাহলে আপনার পূর্বগত সমস্ত গুনাহ তো মাফ হয়েই যায়। এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত যেই গুনাহগুলো আপনার হয়েছে, ধরুন আপনি ফজর নামাজ পড়লেন,
ফজর থেকে জোহর পর্যন্ত, এখন একটা লম্বা সময়, এই সময়ের মধ্যে আপনি হয়তো স্কুলে গিয়েছেন, বন্ধুবান্ধবের সাথে দেখা হয়েছে, আরও বিভিন্ন কাজ করেছেন। তো জোহর পর্যন্ত আপনার সময়, জোহর নামাজটা পড়ে ফেললেন, তার মানে আপনার ফজর থেকে জোহর পর্যন্ত যে সময়টা, যে গুণাগুলো হয়েছে ওগুলো আল্লাহ তাআলা ডিলিট করে দেয়। আল্লাহু আকবার। একইভাবে আসর পর্যন্ত, আসর নামাজ পড়লে এর আগের গুনাহ, আসর থেকে মাগরিব, মাগরিব নামাজ পড়লে এর আগের গুনাহ, মাগরিব থেকে এশা, এশা পড়লে এই মাঝখানে যত গুনাহ আছে, এশা পড়ে ফেললে এশা থেকে ফজর। তো সালাত হচ্ছে মানুষকে সঠিকভাবে জীবনযাপন করতে একমাত্র সহায়ক হচ্ছে সালাত। দৈনিক 5 বার সালাত আদায়ের মাধ্যমে একজন মুমিন সর্বদা আল্লাহকে স্মরণ করার সুযোগ পায় এবং তার প্রতি আনুগত্য দাসত্বের শিক্ষা গ্রহণ করে। নিয়মিত সালাত মানুষকে আত্মসংযমী ও সচেতন করে তোলে। যখন কেউ নামাজ পড়ে তখন তার মধ্যে গুনাহ করার প্রবণতা একেবারেই কমে যায়, থাকেই না, কারণ সে পবিত্র থাকে। উজু করার পর আপনার মনেই চাইবে না যে আপনি কোনো একটু গান শুনি, এটা আসে না, ইটস ইম্পসিবল। কারণ আপনি অজুহীন যখন থাকেন, নাপাক অবস্থায় যখন থাকেন, তখনই আপনার ইচ্ছা হয় যে একটু গান শুনি, বা হয়তো বা একটু বিনোদনমূলক কিছু দেখি, বা একটু আড্ডা দিই, বা একটু মানে বিভিন্ন যে কাজগুলো থাকে। তো যখন আপনি উজু করে ফেললেন তখন আপনার মধ্যে একটা ভীতি কাজ করে, আল্লাহর ভীতি, যে আমি এখন উজু করেছি, আমি তখন পবিত্র, এখন আমি অপবিত্র কোনো কিছু ছুঁইব না, কোনো কিছু টাচ করব না। দিস ইজ সালাহ। এই নামাজ আপনাকে, এই যে বলা হয় না, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে সূরা আনকাবুতের 35 নম্বর আয়াতে, 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অপকর্ম, খারাপ গর্হিত কাজ, অশ্লীল কাজ থেকে দূরে রাখে। কি দূরে রাখে? কে দূরে রাখে? সালাত দূরে রাখে। যখন কেউ আল্লাহর সামনে দাঁড়িয়ে ইবাদত করে তখন তার অন্তরে আল্লাহ ভীতি ও দায়িত্ববোধ জাগ্রত হয়। আপনি আল্লাহর সামনে দাঁড়ালেন মানে আপনার মধ্যে একটা ভয় কাজ করছে, এই ফিলটা নিয়ে আসতে হবে। একটা হাদিসের মধ্যে আসছে, আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনাকে ফিল করতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে যে কান্নাকা তারাহু ইন্নাহু ইয়ারাক। হাদিসের পুরো আরবিটা বা লাইনটা আমার এখন মনে আসছে না, বাট তর্জমা হচ্ছে আপনি এমনভাবে নামাজ পড়বেন কেমন যেন আল্লাহ তাআলা আপনাকে দেখছে। যদি এই ফিলটা না করেন তাহলে কেমন জানি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, এই ফিলটা আপনি আসতে হবে যে কি হয়তো আল্লাহ আপনাকে দেখছে, এরকম একটা ফিল করবেন, অথবা আপনি আল্লাহকে দেখছেন। আপনি আল্লাহর সামনে দাঁড়ানো এবং আপনি ফিল করতেছেন আল্লাহ আপনাকে দেখছে, এবং আপনি আল্লাহর সামনে দাঁড়ানো, এরকম একটা ফিল নিয়ে আসতে হবে নামাজের মধ্যে। তখন তার অন্তর আল্লাহ ভীতি ও দায়িত্ববোধ জাগ্রত হয়, ফলে সে অশ্লীল, অন্যায় ও গৃহীত কাজ থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করে। এভাবে সুন্দর করে গুছিয়ে লিখবেন। অবশ্যই একটা রেফারেন্স দিয়ে দেবেন, যেটা বললাম ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এরপর আউয়ালু মা ইউহাসাবিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, এরপর ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এরকম অনেক রেফারেন্স আছে। আপনারা একটু কষ্ট করে যখন পড়বেন তখন একটু রিসার্চ করে নেবেন যে নামাজের সাথে রিলেটেড কী কী হাদিস বা কী কী আয়াত আছে। অগণিত অসংখ্য আয়াত ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনাদের বইতেও আছে, বইয়ের বাইরেও আপনারা যখন খুঁজতে যাবেন অনেক আয়াত পেয়ে যাবেন। ভেরি সিম্পল, ভেরি ইজি। আচ্ছা, পরের এখন আমরা একটু প্রয়োগমূলক প্রশ্ন চলে যাই। প্রশ্ন একটু পড়ে আসি, দেখি তো কী লেখা প্রশ্নে। সাকিব ও তার বন্ধুদের কাজটি কোন প্রকার ইবাদত? আমরা প্রথমে যখন ব্যাখ্যা করেছিলাম, যখন বলেছিলাম সাকিবের যে কাজটি বা সাকিব যে কাজটি করেছে সেটা কি, সেটা হচ্ছে হাকুল ইবাদ। হ্যাঁ, যে থেকে বিরত রাখে, মানে কোন প্রকার ইবাদত ব্যাখ্যা করো। তো কোন প্রকার ইবাদত আমরা কি যেন বলেছিলাম? হাকুল ইবাদ। এবং এটা যদি ব্যাখ্যা করতে যাই তাহলে ব্যাখ্যার ক্ষেত্রে খুব সিম্পল এবং খুব সহজে যদি বলতে যাই তাহলে হাকুল ইবাদের প্রধানত আপনারা যদি লিখতে চান তাহলে 8টি যে অধিকার আছে, মানে কার কার সাথে বা কে, মানে আপনার মানে রাইট, আপনার উপর যে রাইট আছে বা আপনার উপর যে অধিকার, বা মানে অন্য অপর মুসলমান যে আপনার উপর অধিকার খাটাবে, বা তারও একটা দায়িত্ব, মানে আপনার যে একটা দায়িত্ব আছে তার অধিকারকে আপনি পালন করবেন, বা তাকে যে আপনি সাহায্য করবেন, সেরকম 8টা বিভাগ আছে, 8টা খাত আছে। তো এটা নিয়ে আজকে আমরা এই প্রশ্নের মধ্যে একটু দেখব যে এইটা নিয়ে আলোচনা করা যায় কিনা। শুরুতে যদি বলা হয় যে ইসলামী ইবাদত কেবল আল্লাহর উদ্দেশ্যে করা নামাজ, রোজা বা যাকাতই সে মধ্য নয়। লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম, একটি আয়াত আছে সূরা বাকারায়, যে কেবলমাত্র নামাজ এবং যাকাত দেওয়াই সে মধ্য না, বরং আরও অনেক কিছুই আছে। দৈনন্দিন জীবনের সকল নৈতিক সামাজিক দায়িত্ব পালনের মধ্যেও ইবাদতের রূপ বিদ্যমান। তার মধ্যে একটি আমরা এখন দেখতে পাচ্ছি যে হাকুল ইবাদ বলতে বোঝানো হয় মানুষের প্রতি মানুষের যে দায়িত্ব কর্তব্য আছে
অধিকার আছে, সেই অধিকারগুলোকে পালন করা, আদায় করা। মানুষ সামাজিক জীব, তাই পরস্পরের প্রতি সহানুভূতি, পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ, এগুলো আমাদের মধ্যে বা আমাদের আচরণের মধ্যে থাকাটা হচ্ছে বাধ্যতামূলক। আমি মানুষ হিসেবে কি কি দায়িত্ব পালন করছি, আমি আমার থেকে অপর মুসলমান কি সাহায্য পাচ্ছে, বা আমার থেকে অপর মুসলমান কি হেল্প পাচ্ছে, কি সাহায্য, বা আমি তাকে কি সহযোগিতা করতে পারছি, এটা হচ্ছে দেখার বিষয়। আমি প্রকৃত মানুষ হতে হলে, প্রকৃত মুসলমান মুমিন হতে হলে আমাকে অবশ্যই এই দায়িত্বগুলো পালন করতেই হবে। না হলে শুধু আমি আমার ইবাদত করলাম, বাসায় থাকলাম, পড়াশোনা করলাম, দ্যাটস ইট। মানুষ দুনিয়ায় কি হচ্ছে, বাইরে কি হচ্ছে, মারা যাচ্ছে কিনা, অ্যাক্সিডেন্ট, এটা আমার দেখার বিষয় না। ইসলাম এটা শিক্ষা দেয় না। এই জন্যই হাকুল ইবাদের একটি টপিক এখানে চলে এসেছে। যেমন দেখেন, ইসলামে মানুষের হককে 8 ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে? আপনাদের বইতেও সুন্দর করে দেয়া আছে, যদিও এখানে এই বিষয়টি এখানে দেখা হয়েছে। দেখেন, প্রথম হচ্ছে নিকট আত্মীয়, কাছের আত্মীয়, আপনার চাচা চাচির, মামা মামি, খালা খালু। দূর আত্মীয়, নিকট আত্মীয় তো শেষ, দূরের আত্মীয়র হক মানে আপনার বাবার চাচাতো ভাই, আপনার মার, অথবা আপনার পরিবারের মানে দূরের আত্মীয়, যাদের সাথে আপনাদের পুকুরভাবে পরিচয় নেই বা খুব কম পরিচয় আছে, তাদেরও আপনার উপর হক আছে। প্রতিবেশীর হক, নেইবার, আপনাদের প্রতিবেশী যারা আছে তাদেরও আপনার উপর কিছু হক আছে, তাদেরকে হেল্প করা, তাদের অসময় বা তাদের দুঃসময় পাশে দাঁড়ানো। এরপর দেশবাসীর হক, দেশবাসী মানে মানে জনগণের জন্য আপনি কি কল্যাণকর কাজ করছেন। এই যে সাকিব ছেলেটি জনগণের জন্য কি কাজ করেছে, সে রাস্তায় যে ধুলাবালিগুলো উঠছে, রাস্তা কনস্ট্রাকশন যে কাজ হচ্ছে, সেটাকে দূর করার জন্য, ধুলাবালিগুলো দূর করার জন্য সে পানি দিচ্ছে তার বন্ধু বান্ধবদের সাথে। এটাই বলা হচ্ছে দেশবাসীর হক। শাসক শাসকের হক মানে কি? মানে আমরা আমাদের দেশকে পরিচালনা করছি, এই যে পরিচালনা করছে আমরা আমাদের দেশ, আমার বাসার আশপাশটা, আমাদের রাস্তাটা গুছালো রাখছি সবাই মিলে, এটা হচ্ছে আমরা শাসক। যারা আমাদের সরকার আছে বা যারা প্রেসিডেন্ট বা সরকার দলীয় বা যারা আছে মন্ত্রী বা যারা দেশকে পরিচালনা করছে, তাদেরকে আমরা সাহায্য করছি, এটা হচ্ছে আমাদের কাছে তাদের হক। এরপর হচ্ছে সাধারণ মুসলমানের হক, দরিদ্রের হক এবং অমুসলিমের হক। সাধারণ মুসলমান পথচারী, তাকে আপনি হেল্প করলেন, হয়তো সে রাস্তা ভুলে গিয়েছে, আপনি তাকে একটু রাস্তা দেখিয়ে দিলেন। দরিদ্র, এটা সবসময় আমরা দেখতে পাচ্ছি তাদেরকে কিছু, সব দরিদ্র আবার এখন অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করতে হলে অনেক কিছু বলতে হবে। দরিদ্র আপনার কাছে মনে হলো সে ব্যক্তির দরিদ্র, আপনি আপনার পক্ষ থেকে আল্লাহকে খুশি করার জন্য সাহায্য করে দিলেন, দ্যাটস ইট। আর হচ্ছে অমুসলিমের হক। অমুসলিম বলে যে তাকে আমরা দূরে সরিয়ে দেব, ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় না। অবশ্যই অমুসলিমের প্রতি আমাদেরও কিছু দায়িত্ব আছে, তাদেরকে সেফ রাখা বা তাদের উপর কোনো আক্রমণ না আসে, তাদের উপর যাতে কোনো প্রবলেম না হয়, এটা দেখার দায়িত্ব হচ্ছে আমাদের। কারণ আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলিম। এই মুসলমান একটি দেশে আমরা যদি অমুসলিমদেরকে সাহায্য না করি, তাহলে দে আর নট সেফ, এবং আল্লাহর কাছে আমরা কি জবাব দেব, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। উদ্দীপকে দেখা যায় সাকিব ও তার বন্ধুরা রাস্তায় চলাচল করে মানুষের জন্য সুবিধার্থে কাজ করেছেন এবং তাদের অসুবিধা লাঘব করেছেন। এটি দেশবাসীর হক আদায় এবং সঠিক সামাজিক দায়িত্ব পালন করা, যেটা আমরা পূর্বে বলেছি। সুতরাং তাদের এই কর্মকাণ্ড হকুল ইবাদ বলে অন্তর্গত এবং এই প্রকার ইবাদতের জন্য উদাহরণ হিসেবে বিবেচিত হয় এবং আল্লাহ তাআলার হকও এর মধ্যে আদায় হয়ে যায়। তো এক হিসেবে আমরা বান্দার হক আদায় করেছি এবং বান্দার হক আদায় করার মাধ্যমে আমরা একটা ইবাদতও করেছি, এবং এই ইবাদতটা কার জন্য করেছি? আল্লাহকে খুশি করার জন্য। দ্যাট মিনস আমরা আল্লাহর ইবাদত করেছি, আল্লাহকে খুশি করেছি এবং মানুষকেও আলহামদুলিল্লাহ মানুষের খেদমত করতে পেরেছি। সর্বশেষ ঘ, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এইটা হচ্ছে মূলত প্রশ্নে কি বলা হচ্ছে একটু দেখি তো। প্রশ্নে খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন এসেছে এখানে, দেখেন যদি প্রশ্নটা আমরা একটু পড়ি। মিসেস ফাতেমার দানের 2 পদ্ধতির মধ্যে কোনটিকে তুমি সেরা মনে করো? তার ইবাদতটি চিহ্নিত করে তোমার মতের পক্ষে যুক্তি দাও। আপনি কোনটা পছন্দ করেছেন? মানে কি, দানের 2 পদ্ধতির মধ্যে কোনটিকে তুমি সেরা মনে করো? 2 পদ্ধতি বলতে যে একটা হচ্ছে সে কি করতো, শাড়ি লুঙ্গি একই ক্রয় করে দারিদ্র মানুষের মাঝে বিতরণ করতো। আরেকটি হচ্ছে কি করেছে, যে ফিক্সড ডিপোজিট থেকে 25,000 টাকার 5টি সেলাই মেশিন
সেলাই মেশিন সে ক্রয় করেছে। এই দুইটা পদ্ধতি, এখান থেকে আপনি কোনটা পছন্দ করেছেন সেটা আপনার উপর ছেড়ে দিলাম। তবে আমরা এখানে কি দিয়েছি, আমরা যদি একটু দেখি যে উদ্দীপকে বর্ণিত মিসেস ফাতেমার পালন কিন্তু ইবাদতটা কি জানি, জাকাত। এটা আমরা সবাই জানি, এখানে ও বসে আছে যে এটা জাকাত। তো জাকাত হলো ইসলামের ফরজ, এটা নিয়ে জাকাত অনেক আলোচনা হয়েছে, আমরা এত আলোচনা দীর্ঘায়িত করবো না। তবে এখানে যে মূল লক্ষ্যটি সেটা হচ্ছে জাকাত সমাজে ধনী গরিবের মধ্যে অর্থনৈতিক সমতা তৈরি করে। জাকাত নিয়ে আপনি আগে একটু কিছু লিখে দিলেন, একটি রেফারেন্স দিয়ে দিলেন। রেফারেন্সের পর আকিম সালাতুজ জাকাত এবং সূরা নূরের 56 নম্বর আয়াতে আছে, আরও আছে জাকাতের আরও হাদিস আছে, কোরআনের আয়াত আছে, একটু দেখে নেবেন। এখন চলে আসে উদ্দীপকে মিসেস ফাতেমা তার সম্পদের 2.5% হারে জাকাত প্রদান করেছেন। দ্যাট মিনস যে ফিক্সড ডিপোজিটে 10 লক্ষ টাকা ছিল, সে 10 লক্ষ টাকা থেকে সে 25,000 টাকা 5টি সেলাই মেশিন কিনে 5 জন দরিদ্র বেকার মহিলাকে দিয়েছেন। এটা হচ্ছে একটি পদ্ধতি। এই পদ্ধতিটা আমার কাছে আচ্ছা, তাহলে উপরের বিষয়টা আমরা কি, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাকাত হলো ইসলামের সেতু বন্ধন বাই হাকি, এটা একটা হাদিসের কিতাব। তো এই সেতু বন্ধন ছোট একটা এখানে দিয়ে দেবো আমরা, যাই হোক সেতু বন্ধন। এখন দেখেন উদ্দীপকে মিসেস ফাতেমা তার সম্পদের 2.5% হারে জাকাত প্রদান করেছেন। কত পার্সেন্ট? 22.5%, যা 10 লক্ষ টাকার ক্ষেত্রে 25,000 টাকা হয়। 10 লক্ষের 2.5% কত? 25,000 টাকা। তিনি দুইভাবে দান করেছেন। প্রথম পদ্ধতিতে তিনি 5টি সেলাই মেশিন কিনে 5 জন দরিদ্র বেকার মহিলাকে দিয়েছেন। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন, ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে। কারণ এখন তো আমাদের দেশে দেখা যাচ্ছে কি, মানে আচ্ছা আমার এত টাকা জাকাত আসছে, তাহলে আমি কিছু লুঙ্গি কিনলাম, কিছু শাড়ি কিনলাম, গতানুগতিকভাবে কয়েকজনকে দাঁড় করলাম, দিয়ে দিলাম। তাতে কি হলো, সে শাড়িটা হয়তো পরবে, হয়তো পরবে না, হয়তো 6 মাস পরলো অ্যান্ড দেন শেষ, ডান। কিন্তু এখানে যে কাজটি তিনি করেছেন সেটা হচ্ছে 5টি সেলাই মেশিন কিনে বেকার দরিদ্র মহিলাদেরকে সচ্ছল হওয়ার ওয়ে তৈরি করে দিয়েছেন। তার থেকে এর মধ্যে তার জাকাতটাও আদায় হয়ে গেছে এবং কিছু বেকার যে মহিলা ছিল তাদেরও কিছু উপার্জন করার একটা মাধ্যম হয়ে গিয়েছে। তো এইরকম এরকম স্টেপ ফলো করা হচ্ছে আমাদের সমাজে প্রচুর দরকার। আমার কাছে টাকা আছে, এত টাকা আছে, এখন আমি জাকাত দেবো, জাকাতের ওয়েটা কি হতে পারে সেটা অবশ্য বিবেচনা করে পরামর্শ করে এন্ড দেন আপনারা জাকাত দিবেন। এমন যাতে না হয় যে ও আচ্ছা জাকাত দিতে হবে, কোনো রকম দান করে দিয়ে দিলাম, টাকা দিয়েছে, এখন এই টাকা দিয়ে সে যাই করুক, এটা আমার দেখার বিষয় না। এটা হচ্ছে এক বিষয়, আপনার জাকাত আদায় হয়ে যাবে। বাট এখানে যে পদ্ধতিটা আসছে যে 1 জন বা 5 জন মহিলা বা 2 জন মহিলা বা 3 জন ব্যক্তিকে আপনি এমন একটা কিছু করে দিলেন জাকাতের টাকা দিয়ে, যে এইটা দিয়ে তারা আরও নিজেদের লাইফটা আরও সুন্দর করে পরিচালনা করতে পারে। এটি ইসলামের সঠিক নিয়ম মেনে জাকাত প্রদান করা হয়েছে এবং গরিবদের অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত। অর্থনৈতিক স্বনির্ভরতা, কারো কাছে হাত পাতা থেকে তাকে যদি কোনো কাজের মাধ্যম করে দেওয়া হয়, কোনো একটা কাজের ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়, তাহলে তার জন্য আরও সহজ হয়ে যায়। এবং দ্বিতীয় পদ্ধতিতে জাকাতের সঠিক বিধান পূরণ হয়নি। ওই যে আমি যেটা বলেছি আগে, যে কোনো রকম একটি লুঙ্গি একটি শাড়ি কিনে দিলাম, বাস শেষ, আমার জাকাত আদায় হলো, তাই তার পূর্ণ সওয়াব অর্জিত হয়নি। সওয়াব অর্জিত হয়েছে, আল্লাহ তাআলা, আমি তো আগে বললাম যে জাকাত আদায় হয়ে যাবে, মানে সিস্টেমেটিকলি জাকাত আদায় হয়ে গিয়েছে, বাট এটার ধরনটা ঠিক না, এভাবে জাকাত আদায় করাটা হয় না, মানে পরিপূর্ণ আদায় করা হয় না। অতএব মিসেস ফাতিমার প্রথম পদ্ধতির দান হচ্ছে কি সবচেয়ে বেস্ট, রাইট? এবং আপনারা যারা এখন দেখছেন এবং আপনারা যারা শুনছেন, আপনাদের মাথায় এটা ঘুরতেছে যে হ্যাঁ, এই পদ্ধতিটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। আমি যদি জাকাতের টাকা দিয়ে কাউকে যদি কোনো সচ্ছলতা বা কোনো একটা কাজের মাধ্যমে, একটা কাজের ক্ষেত্র যদি তৈরি করে দিতে পারি, তাহলে তার জন্য এটা কি হয়, আর ভালো হবে। তাহলে সে আর কারো কাছে হাত পাতবে না, বা সে তার দিনগুলো যাতে অনাহারে না কাটে। জাকাত কেবল ধনী দরিদ্রের মধ্যে অর্থনৈতিক সেতু বন্ধন তৈরি করে না, বরং ইসলামের নৈতিক আদর্শ ও মানব কল্যাণ বাস্তবায়নে সহায়ক হয়, সাহায্য করে। তো জাকাতের বিষয়টা শুধু আমরা আমাদের লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ রাখবো না। আপনাদের হয়তো এখন জাকাত আপনাদের উপর ফরজ হয়নি, তবে আপনাদের বাবা মা, আপনাদের আত্মীয় স্বজন যারা এখন জাকাত দিচ্ছে, তাদেরকে অবশ্যই এই মেসেজগুলো আপনারা পৌঁছাবেন যে বাবা তুমি যে জাকাত দিচ্ছ কীভাবে দিচ্ছ, আচ্ছা যদি এইভাবে দাও তাহলে আরও ভালো হবে, এই পদ্ধতিটা যদি তুমি ফলো করো তাহলে আরও বেস্ট হবে। আপনার কোনো একটা বন্ধুর বাবা অথবা আপনার চাচা,
তাকে যদি আপনি এই মেসেজটা পৌঁছান, এর মাধ্যমে আপনি তো অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবে। যে যাকাত দিচ্ছে তার অর্থনৈতিক অবস্থাও আল্লাহ তাআলা উন্নত করে দেবে। একটা জিনিস বলে রাখা ভালো, আপনি যখন যাকাতের অর্থ লিখতে যাবেন, যাকাতের অর্থ হচ্ছে পবিত্র হওয়া, আরেকটা হচ্ছে বৃদ্ধি পাওয়া। যাকাত এর অংশ, এর অর্থই হচ্ছে আপনার সম্পদকে পবিত্র করে দেবে। যেমন আপনি যখন অ্যান্টিবায়োটিক খাবেন, আপনার শরীরটা এখন অসুস্থ, অ্যান্টিবায়োটিক খাওয়ার সাথে সাথে আপনার শরীরে কি সুস্থতা হতে থাকে। তো এই পুরো সম্পদ, এটা হচ্ছে এর মধ্যে অনেক হারাম টারাম মিশ্রিত হতেও পারে, অপবিত্র থাকতেও পারে। এজন্য যাকাত দেওয়ার সাথে সাথে ওই জিনিসগুলো পবিত্র হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে এই প্রশ্নটাও সমাধান করতে পেরেছি আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে গোছালোভাবে। আজকে চট্টগ্রামের একটি প্রশ্ন, চট্টগ্রাম বোর্ডের একটি প্রশ্ন, গত বছর একটি প্রশ্ন সমাধান করেছি। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। কোনো সমস্যা যদি প্রশ্ন থাকেও সেটাও আলহামদুলিল্লাহ আমি মনে করি সলভ হয়ে গিয়েছে। আজকে পর্যন্ত এই পর্যন্তই থাকুক। আগামীতে ইনশাআল্লাহ আরও সুন্দর এবং আরও গোছালোভাবে আমরা প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।